তৃণমূলকে ভোট না দেওয়ার জন্যই কালীগঞ্জে বোমার বলি হতে হয়েছে ক্লাস 4 এর বছর 10-এর ওই নাবালিকা ছাত্রীকে। এভাবে শাসক দলকে নিশানা করেছে রাজ্য বিজেপির সভাপতি সুকান্ত মজুমদার। তিনি বলেছেন, তৃণমূলের আমলে রাজ্যে কোনো বিরোধী দল সুরক্ষিত নয়, শুধুমাত্র গণতান্ত্রিক প্রক্রিয়ায় অংশগ্রহণের জন্যই একমাত্র মেয়েকে হারাতে হয়েছে অভাগা ওই বাবা মাকে। সুকান্তর আরো মন্তব্য, মমতা বন্দ্যোপাধ্যায় ভয় পেয়ে গিয়েছেন যেভাবে কালীগঞ্জে সিপিএম এবং কংগ্রেস ভোট পেয়েছে এবং হিন্দু ভোটের বেশিরভাগটাই বিজেপি পেয়েছে, সেই কারণেই এই ধরনের ঘটনা। তৃণমূলের আমলে কোনো দলই, কোনো রাজনৈতিক বিরোধী দলই সুরক্ষিত নয়। তার বাবা মার একমাত্র মেয়ে ছিল এবং তাকে আজকে বাবা মা হারালো শুধুমাত্র গণতান্ত্রিক পদ্ধতিতে অংশগ্রহণ করার জন্য, অর্থাৎ তৃণমূল না করার জন্য। মমতা বন্দ্যোপাধ্যায় ভয় পেয়ে গেছে, কারণ সিপিএম কংগ্রেস একটা ভালো পোর্শন ভোট পেয়েছে। ওনার দলের যে হারমাত্রী এই কাজটি করেছে তার বিরুদ্ধে কি শাস্তিমূলক কোনো ব্যবস্থা নেবেন? কি কোনো ব্যবস্থা তো নেবেন না। এদিকে বিজেপি বিধায়ক অগ্নিমিত্র পাল বলেছেন, কালীগঞ্জের ঘটনায় বাচ্চার মৃত্যুর কাণ্ডে লজ্জা রাখার জায়গা নেই। এই রাজ্যে মানুষের জীবনের দাম নেই। তৃণমূল দলটাই দুষ্কৃতীদের দলে পরিণত হয়েছে, তা আরেকবার প্রমাণ করে দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সামান্য উপনির্বাচনের উদযাপন হচ্ছে বলে আসল বোমা ফাটিয়েছে। কালীপুজো দুর্গাপুজোর মতো পটকা নয়, আসল বোমা। যেমন আফগানিস্তান সিরিয়াতে দেখা যায় বন্দুক ফাটিয়ে, এবার এখানেও দেখা যাবে তৃণমূল বন্দুক বোমা ফাটিয়ে উল্লাস করছে। এই ছোট্ট মেয়েটার প্রাণ গেছে, এরও শাস্তি হবে না। যে বোম ফেলেছে সিসিটিভি ক্যামেরা খারাপ হবে, অনেক নাটক আপনারা আবার দেখতে পাবেন। যতদিন এই সরকার আছে বিচার হবে। অন্যদিকে কালিয়াগঞ্জে উপনির্বাচনের গণনার দিন নাবালিকার মৃত্যুর প্রতিবাদে সরব হয়েছে উত্তর কলকাতার বিজেপির যুব মোর্চার কর্মী সমর্থকেরা। বিজেপির পার্টি অফিস মুরলীধর লেন থেকে তারা সকলেই প্রতিবাদ মিছিলের আয়োজন করে সেন্ট্রাল এভিনিউর মোড়ে গিয়ে টায়ার জ্বালিয়ে বিক্ষোভ দেখিয়েছে।